নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে হাজির হয়েছি নিরামিষ কুমড়ো শাকের রেসিপি নিয়ে। একদম সিম্পল সহজ একটা রেসিপি, যে কেউ বানাতে পারবেন। আর কুমড়ো শাক তো আপনারা অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইরকম ভাবে কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। গরম গরম এক থালা ভাত শুধুমাত্র এই রেসিপি দিয়েই খেয়ে ফেলতে পারবেন। নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি তৈরি করার জন্য নিয়েছি এক আটি কুমড়ো শাকের ডগা। কুমড়ো শাকে সাইড দিয়ে যে লতানো অংশগুলো আর ছোট ছোট ফুল আর বড় বড় পাতাগুলোকে এরকম ভাবে বাদ দিয়ে নেব। চাইলে আপনারা বড় পাতা রেসিপিতে ব্যবহার করতে পারেন, তবে আমি বড় পাতাগুলোকে দেব না, একেবারে আগার দিকের যে কচি পাতা সেগুলোই চচ্চড়িতে ব্যবহার করব। আর দেখুন, কুমড়ো শাকের ডাঁটাগুলোকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিচ্ছি, ওপর থেকে হালকা করে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইরকম ভাবে। দেখুন, এরকম ভাবে হালকা করে আঁশ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট এক আঙ্গুলের মতো করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এরকম ভাবে কুমড়ো শাকগুলোকে কেটে নিতে পারেন। আর কুমড়ো শাকের যে আগার দিকের কচি পাতাগুলো রয়েছে এগুলোকেও কুচিয়ে শাকের মধ্যেই দিয়ে দেব। আমি কাজটা করতে থাকি বন্ধুরা, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এইরকম ভাবে সমস্ত শাকগুলোকে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পুরো শাকগুলোকে এইরকম ভাবে কেটে নিয়েছি, কচি পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি। এখন পরিষ্কার জলে 2 থেকে 3 বার জল পাল্টে শাকগুলোকে ধুয়ে নিলাম। একদম পরিষ্কার করে বেশ বড় একটা পাত্রে 3 থেকে 4 বারের মতো জল পাল্টে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এখন শাকের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ঠিক এইরকম একটু মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়া আলুগুলোকেও এখন সরিয়ে রাখবো। চলে যাব এখন ওভেনের কাছে। ওভেনে রান্নাটা করার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা। এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে 2 টুকরো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলু দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, মোটামুটি 2 মিনিটের মতো। খুব বেশি সময় ভাজবার দরকার নেই, আলুর গায়ে একটু ভাজা ভাজা রং আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। আর বন্ধুরা, এখানে আপনারা আলুর পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আলুগুলোকে আমি ওই মোটামুটি 2 মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা শাকগুলোকে। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, আর শাক রান্না হতে হতে কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। শাকগুলোকে দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে খুব ভালো করে প্রথমে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শাকগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। শাক 3 থেকে 4 মিনিটের মতো ভাজা হতে থাকুক, এই সময় একটা মশলা তৈরি করে নেব। ওভেনে শাকটা বসিয়েছি, আর এখানে নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে 2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, 1 চামচ দিলাম জিরে, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো গোটা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম, যেহেতু সর্ষে ব্যবহার করেছি সর্ষে বাটা যাতে তেতো না হয়ে যায়। খুব ভালো করে এখন একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, একদম মিহি করে সর্ষে জিরে কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি। চাইলে আপনারা শিলনোড়াতে দিয়েও কিন্তু মশলাটা বেটে নিতে পারেন। এখন মিক্সির জারটাকে সরিয়ে রাখলাম। এখানে শাকগুলোকে দিয়ে আরো মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু মশলা পেস্ট করার সময় কিছুটা লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লবণ দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আগে কখনো এইরকম ভাবে কুমড়ো শাকের চচ্চড়ি রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন, আর যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। কুমড়ো শাকগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, আর মশলার জার ধুয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। যতটা পরিমাণে জল লাগবে কুমড়ো শাকগুলো সেদ্ধ হতে, আলুগুলো সেদ্ধ হতে, ততটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। আর এখন বন্ধুরা, এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না আলু আর কুমড়ো শাকের ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি, ঢাকনা খুলে নিচ্ছি। আর বন্ধুরা, এখন কিন্তু আলু কুমড়ো শাকের ডাঁটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে।
আর কুমড়ো শাকের ডাঁটাগুলোও কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু নিচে দেখুন জল রয়েছে, সেই জন্য আরো কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব, যাতে পুরোপুরি জলটা শুকিয়ে আসে। পুরোপুরি ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ওপর থেকে হাফ চামচের মতো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের জন্য। খুব ভালো করে সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম পুরোপুরি ঝোল শুকিয়ে গামাখা গামাখা হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর শাকের চচ্চড়ির থেকে পুরোপুরি জল টেনে এসেছে, রান্নাটা আমাদের একেবারেই হয়ে গেছে। বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এইরকম শাকের চচ্চড়ি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। কুমড়ো শাকের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি আর এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।